নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একদিকে প্রশ্ন আছে কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতিটি হলো গলন, অপশন বি। দুই আছে ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেল হবে, অপশন ডি 212 ডিগ্রি। তিন দাগে দেখো, তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। আর চার দাগের প্রশ্ন উত্তরটা এখানে অপশন একটু ভুল দেওয়া আছে, সঠিক উত্তর হবে কপার সালফেট। পরবর্তী দেখো দুই দাগের এক কথায় উত্তর দাও। একের প্রশ্ন হচ্ছে টিনের চিহ্ন লেখো, উত্তরটা হবে SN। তারপরে দেখো দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে 3টি। তারপরে দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে বিনিময় বিক্রিয়া। চার দাগে দেখো একটা শূন্যস্থান পূরণ আছে, উত্তরটা হবে তাপ বলা হয়। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে 80 ক্যালোরি। আচ্ছা, তিন দাগে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, ব্যাখ্যা করো। এটা তোমাদের পাঠ্য বইতে 13 নম্বর পেজে আছে, এটা আগের সেটও ছিল, তা উত্তরটা আমরা সমাধান করে দিয়েছি। দেখে নাও মাটির কলসি, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পাঠ্য বইতে পেজ নাম্বার 13। আশা করি দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দুই দাগের কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তরটা দেখো বস্তুর ভর, বস্তুর উপাদান, বস্তুর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি। এই প্রশ্নের উত্তরটা আরও একবার বলি, উত্তরটা হবে বস্তুর ভর, বস্তুর উপাদান, বস্তুর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি। এসআইতে তাপের এককে উত্তরটা লিখবে জুল। পরেরটা দেখো একটা সমতা বিধান দেওয়া আছে, উত্তরটা দেখো আমি এখানে করে দিয়েছি। আচ্ছা, পরেরটা দেখো কি আছে সমতা বিধানের, দেখে নাও এ দাগের উত্তরটা এটা, আর বি দাগের উত্তরটা দেখো দেওয়া আছে। পরেরটা দেখো লাইফ সায়েন্সের সমাধান করবে। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে লিগামেন্টের উপস্থিতি প্রোটিনটি হলো, সঠিক উত্তর হবে কোলাজেন, অপশান এ। পরেরটা দেখো দুই দাগের অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় শ্বেতসার, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে, সঠিক উত্তর হবে ভিটামিন কে, অপশন ডি। চার দাগের দেখো, চার দাগের প্রদত্ত কোন খনিজ মৌলটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে, সঠিক উত্তর হবে আয়োডিন, অপশন বি। পরেরটা দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। দুই দাগের প্রশ্ন কি আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি। এক দাগের প্রশ্ন আছে খাদ্যতন্তুতে কোন উপাদান থাকে, উত্তরটা লিখবে সেলুলোজ। আচ্ছা, এর কার্যকারিতা কি, উত্তরটা লিখবে উচ্চ রক্তচাপ, স্থূলতা, তারপর হচ্ছে অন্ত্রের ক্যান্সার। আশা করি দেখে নিয়েছো। পরেরটা দেখো দুই দাগে আছে ম্যারাসমাস ও কোয়াশিওরকর রোগের কারণ কি, দেখো উত্তর দেখে নাও রোগের লক্ষণ, কোয়াশিওরকর রোগের লক্ষণ দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নের উত্তর ম্যারাসমাস দেখে নাও রোগের লক্ষণ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো তিন দাগের হলুদ মিষ্টি, আইসক্রিম, চাউমিন, চকলেট এদের মধ্যে উপস্থিত একটি করে ক্ষতিকারক পদার্থের নাম লেখো, দেখো উত্তর দেখে নাও। আচ্ছা দেখো হলুদ রঙের মিষ্টি কী থাকে, মেটালিন ইয়েলো। আর চকলেটে কী থাকে, ক্যারামেল। পরেরটা কী আছে চাউমিনে থাকে আজিনামোটো, আর আইসক্রিমে থাকে ক্যারাজিনান, ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল। আশা করি দেখে নিয়েছো। চার দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের পাঠ্য বইতে দেখিয়ে দিই। দেখো এখানে জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে পেজ নম্বর 178। পরবর্তী দেখো পাঁচ দাগের ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং আয়রনের একটি করে অভাবজনিত রোগের নাম লেখো, দেখো উত্তর দেখে নাও। ভিটামিন এর অভাবজনিত রোগ দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো কি আছে ভিটামিন সি, ভিটামিন সিটা দেখাই, দেখো ভিটামিন সি অভাবজনিত রোগ। তারপরে দেখো ক্যালসিয়ামের অভাবজনিত রোগ দেখে নাও। তারপরে দেখো আয়রন, তাই তো আয়রন দেওয়া আছে, হ্যাঁ আয়রনের অভাবজনিত রোগ দেখে নাও।
মোট 3টি দেওয়া আছে। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো। মানবদেহে ফাইটোকেমিক্যালসের গুরুত্ব লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।